নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ওয়েস্টার্ন ইন্ডিয়ার পথ চলা নিয়ে। মানবিক মূল্যবোধের চর্চা ও মানসিক স্বাস্থ্য আন্দোলনে ওয়েস্টার্ন ইন্ডিয়ার ভূমিকা এবং পথ চলা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই আলোচনায় আমাদের মধ্যে রয়েছেন ওয়েস্টার্ন ইন্ডিয়ার একজন ফাউন্ডার ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে ওয়েস্টার্ন ইন্ডিয়া কি, ওয়েস্টার্ন ইন্ডিয়া কবে থেকে শুরু হয়েছিল এবং ওয়েস্টার্ন ইন্ডিয়া ঠিক কি ধরনের কাজ করে, এই ধরনের যাবতীয় তথ্য যেগুলো আমরা অনেকেই জানি না। তো ডাক্তারবাবু, আমার প্রথম প্রশ্ন যে ওয়েস্টার্ন ইন্ডিয়ার পথ চলা শুরু কবে থেকে হয়? কবে থেকে মানে কেন একটি সামাজিক সংগঠন আমরা ওয়েস্টার্ন ইন্ডিয়া সোশ্যাল বেনিভোলেন্ট ট্রাস্ট, তো এই যে সমাজ সেবামূলক সংগঠন কেন করার ভাবনা কেন? 2019 সালের মার্চ মাসে আমরা সংস্থাটি তৈরি করি ওয়েস্টার্ন ইন্ডিয়া। আচ্ছা। তো আমাদের ভাবনা ছিল, আমি নিজে যেহেতু মানসিক স্বাস্থ্য আন্দোলনের সঙ্গে যুক্ত, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছি বিগত 24 বছর ধরে। তো দেশ বিদেশের রোগী, বিভিন্ন ধরনের মেন্টাল হেলথ চ্যালেঞ্জেস নিয়ে যারা আমাদের কাছে আসেন, তাদের নিয়ে কাজ করতে করতে দেখেছি যে সমাজে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের করুণ দশা, বেহাল দশা। তো সেখানে কাজ করা দরকার এবং কাজ করতে গিয়ে, রিসার্চ করতে গিয়ে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ওষুধ, শুধুমাত্র ফার্মাকোথেরাপি, ফার্মাকোলজি, ওষুধের মাধ্যমে কিন্তু সমাধান সম্ভব নয়। তাহলে সাইকোলজির দরকার, মেন্টাল হেলথ প্রফেশনালস দরকার। তো মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে তখন দেখলাম যে মানবিক মূল্যবোধেরও চর্চা করা দরকার। সমাজে ভ্যালুজ অ্যান্ড এথিক্সের চর্চা কিন্তু কমে গেছে। ভ্যালুজ আমাদের সবার মধ্যে আছে, কিন্তু সেটা চর্চা হওয়া দরকার সমাজের সর্বস্তরে, স্কুল কলেজে, কেন স্কুল বাচ্চাদের সেকেন্ড হোম, সেখানেও চর্চা হওয়া দরকার, পরিবারে হওয়া দরকার, যে কোনো গণপরিসরে, যে কোনো সামাজিক পরিসরে কিন্তু মানবিক মূল্যবোধের চর্চাটা ভীষণভাবে দরকার। আমরা যদি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে না পারি, তাহলে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যও ভালো থাকবে না। সেই ভাবনা থেকে 2019 সালের মার্চ মাসে আমরা কয়েকজন লাইক মাইন্ডেড পিপল এক জায়গায় হয়ে এই সংগঠন ওয়েস্টার্ন ইন্ডিয়াটি প্রতিষ্ঠা করি এবং তারপর থেকে মূলত আমরা চেষ্টা করছি যে মানসিক স্বাস্থ্য আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে এবং সচেতনতাই আমরা বলি যে সবচেয়ে বড় প্রিভেনশন। তো অ্যাওয়ারনেস প্রোগ্রাম দিয়েই আমাদের কাজকর্ম শুরু হয়েছিল। আচ্ছা, তো আপনি তো কবে থেকে শুরু হলো এবং কোন পরিপ্রেক্ষিতে ওয়েস্টার্ন ইন্ডিয়া তৈরি হয়েছিল সেটা নিয়ে বিস্তারিত বললেন। তো এটার কাজকর্ম সম্পর্কে যদি একটু বলেন, মানে ওয়েস্টার্ন ইন্ডিয়া ঠিক কি কি কাজ করেছে 2019 থেকে এখনো? হ্যাঁ, মানে আমরা যেহেতু অর্গানাইজেশনের নিজস্ব হয়তো অফিস আছে একটি তখন থেকেই, কিন্তু আমাদের তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে সময় লাগে। তো এখনো পর্যন্ত সেভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপ হয়নি, কিন্তু আমরা হই করে প্রচুর মানুষজন মানে এই কাজে এগিয়ে এসেছেন, যারা সাইকোলজিস্ট, যারা মেন্টাল হেলথ প্রফেশনালস বা যারা ভ্যালুজ নিয়ে ভাবনা চিন্তা করেন, তেমন মানুষরা আমাদের সঙ্গে এসেছেন, ভলান্টিয়ার হিসাবে কাজ করেছেন। আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অনেক ওয়ার্কশপ করেছি, স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে করেছি, সুইসাইড প্রিভেনশন নিয়ে করেছি, আবার ভ্যালু এডুকেশন নিয়েও করেছি, ভ্যালুজ অ্যান্ড ইথিক্স নিয়ে করেছি। স্কুল কলেজ ইউনিভার্সিটি কলকাতার বাইরে আমি বিশেষভাবে বলবো যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আমরা কাজ করেছি, বারাসাত স্টেট ইউনিভার্সিটিতে আমরা 7 দিনের 30 ঘন্টার ওয়ার্কশপ করেছি ভ্যালু এডুকেশন নিয়ে। এছাড়া নামি দামি অনেক স্কুল, কলকাতা শহরের যাদবপুর বিদ্যাপীঠ, সেখানে প্যারেন্টসদের সঙ্গে আমরা প্যারেন্টিং এর সেশন করেছি একাধিক, অনেকবার ছাত্রছাত্রীদের আমরা ভ্যালুজের ক্লাস করেছি এবং আমরা আমাদের পক্ষ থেকে স্কুলে কিছু ভ্যালুজের ইংরেজি বাংলা বইপত্র বিনামূল্যে বিতরণও করেছি। প্রসঙ্গক্রমে বলি, 2019 সালের পরে যখন লকডাউন হলো, তখন আমরা একটা পত্রিকা শুরু করেছিলাম, যেটা এখনো আমরা কন্টিনিউ করতে পারি না, ভ্যালু টুডে বলে। তো সেই পত্রিকাটা আমরা চেষ্টা করছিলাম যে মূল্যবোধের চর্চাটা সব রকম ভাবে করতে থাকা। তো সেই সময় আমরা আরেকটা কাজ শুরু করি, যেহেতু লকডাউন, তো অফলাইনে কাজকর্ম বন্ধ, সেই সময় আমরা সারা রাজ্য জুড়ে বাংলা ভাষায় আমরা মূল্যবোধ বিষয়ক প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। সেই প্রতিযোগিতার পুরস্কৃতদের এবং অন্য মানুষজনকে নিয়ে আমরা সেমিনারও করেছি উত্তর কলকাতার শ্যামবাজারের একটি অডিটোরিয়ামে।
এছাড়াও অর্গানাইজেশন ফর্ম হওয়ার শুরুতেই 2019 সালের জুনে আমরা গোলপার্ক রামকৃষ্ণ মিশনের শিবানন্দ হলে আমরা মানবিক মূল্যবোধের উপরে আমরা সেমিনার করেছিলাম ওয়েস্টারের পক্ষ থেকে, এবং এ ব্যাপারে আমাদের অর্গানাইজেশনের যিনি প্রেসিডেন্ট মিস্টার তপন কুমার পাল, তিনি একজন ইন্ডাস্ট্রিয়াল কনসালট্যান্ট এবং মূল্যবোধ চর্চার একজন অগ্রণী ব্যক্তিত্ব, তিনি আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন। এরপরে আমরা তারপরের বছর 2021-এর শেষের দিকে আমরা গোটা দেশ জুড়ে ইংরেজি, বাংলা, হিন্দি 3টি ভাষাতেই আমরা 30টি টপিক নিয়ে ভিডিও স্পিচ কম্পিটিশন করেছিলাম। মানে পার্টিসিপেন্টরা তার বাড়ির নিজের মোবাইল, সবার হাতে তো স্মার্টফোন, মোবাইল ফোন থেকে ভিডিও বানিয়ে আমাদের কন্টেস্টে পার্টিসিপেট করেছিলেন। আমরা গোলপার্ক রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ হলে 1000 ক্যাপাসিটির অডিটোরিয়ামে, কানায় কানায় পূর্ণ অডিটোরিয়ামে আমরা বড় প্রোগ্রাম করেছিলাম। মানবিক মূল্যবোধ ও মানসিক স্বাস্থ্য বিষয়ক অনেক গুণীজন সেই প্রোগ্রামে বক্তা হিসেবে, আমন্ত্রিত বক্তা হিসেবে এসেছিলেন। এই ধরনের কাজকর্ম আমরা করেছি। অনেক ব্যাংকের সাথে আমরা কাজ করেছি, ব্যাংকের প্রফেশনালসদের সাথে আমরা তাদের স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছি। বাহ, তো এটা তো অনেক আমরা বিস্তৃত, মানে অনেক বড় পরিসরে আপনারা কাজ করেছেন। আপনার কথা শুনে মানে আমরা সেটাই বুঝতে পারলাম। তো আমি আপনাদের একটা পত্রিকায় দেখছিলাম যে আপনারা কলকাতা পুলিশের সাথে অনেক কাজ করেছেন এবং অনেক সেমিনার করেছেন সুইসাইড প্রিভেনশন নিয়ে, বিভিন্ন রকম মানসিক স্বাস্থ্যকে কিভাবে আমরা উন্নত করতে পারি সেই সম্পর্কে অনেক সেমিনার হয়েছে কলকাতা পুলিশে। মানে ধরুন আমি আসলে হয়েছে কিভাবে, আমি নিজে হোমিওপ্যাথিতে নিউরোসাইকিয়াট্রি প্র্যাকটিস করি। আমার ক্লিনিক অ্যাকচুয়ালি কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারের পাশেই। তো সেই সূত্রেই লালবাজারের বেশ কিছু অফিসার আমার পেশেন্ট হয়েছেন, তারা আমাকে ইনসিস্ট করেছেন যে আপনি তো কাজকর্ম করেন আপনার অর্গানাইজেশনের মধ্য দিয়ে, তো পুলিশের জন্য মানে পুলিশ কমিউনিটির কনস্টেবল থেকে শুরু করে আপার লেভেল IPS লেভেল পর্যন্ত সবার মানে কাজ যারা করেন তাদের স্ট্রেস হয়, অ্যাংজাইটি হয়, তাদের ম্যানেজমেন্টের প্রয়োজন হয় এবং তাদের ক্ষেত্রে সুযোগও কম ডাক্তারবাবুদের কাছ থেকে কনসালটেশন করা বা থেরাপি সেশন নেওয়া। তারা এমন হেকটিক শিডিউলের মধ্যে থাকেন। তো প্রথমে আমরা 2021 সালের কথা, ওদের তো বিভিন্ন ডিভিশন আছে, সেন্ট্রাল ডিভিশনের IPS মিস্টার রূপেশ কুমার, ওনার তত্ত্বাবধানে সেন্ট্রাল ডিভিশনে আমরা সারাদিন ধরে আমরা ওয়ার্কশপ করেছি স্ট্রেস ম্যানেজমেন্টের ওপরে। তারপরে কালক্রমে কলকাতা পুলিশের যে ওয়েলফেয়ার বোর্ড আছে তার যিনি হেড মিস্টার তপন কুমার মাইতি মহাশয়, তার সঙ্গে পরিচয় হওয়ার সূত্রে আমরা কলকাতা পুলিশের আলিপুরের যে অডিটোরিয়াম রয়েছে, বডিগার্ড লাইন্সের অডিটোরিয়ামে আমরা সেমিনার করেছি। কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল, সেখানে সেমিনার করেছি। সাউথ ডিভিশন পার্ক স্ট্রিটে, সাউথ ইস্ট ডিভিশন পার্ক সার্কাস, এরকম অনেক জায়গায় বিভিন্ন থানাতেও আমরা সুইসাইড প্রিভেনশন, স্ট্রেস ডিপ্রেশন ম্যানেজমেন্ট নিয়ে কলকাতা পুলিশের মানুষজনের সঙ্গে আমরা কাজ করেছি। থানার মধ্যে আপনার পাটুলি থানা, আরো বেশ কিছু থানাতে আমরা কাজকর্ম করেছি পুলিশ কমিউনিটিদের জন্য। কেননা আমরা ওই সময়টা দেখছিলাম টিভিতে বা খবরের কাগজে প্রচুর পুলিশ নিজের রিভলভার থেকে সুইসাইড করছেন, সুইসাইডের প্রবণতা অনেক বেড়েছিল। তো কলকাতা পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল বিভিন্নভাবে তাদের ফোর্সকে ঠিকঠাক রাখা, তাদের মানসিক স্বাস্থ্য অটুট রাখা। তো সেই কাজের পার্ট হিসেবে ওয়েস্টার্ন ইন্ডিয়া কলকাতা পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সঙ্গে সমন্বয় করে অনেক প্রোগ্রাম করেছে, ভবিষ্যতেও করবে। এটা তো একটা দারুণ ব্যাপার, দারুণ একটা খবর। ওয়েস্টার্ন ইন্ডিয়ার এরকম একটা কাজ, এটা সাধুবাদ দিতেই হয়, কারণ পুলিশ ডিপার্টমেন্টে যারা রয়েছেন তারা মানে দিবারাত্র আমাদের মানে জনগণের সেবায় নিয়োজিত। তো তাদের জন্য কাজ করাটা একটা বড় ব্যাপার। ওয়েস্টার্ন ইন্ডিয়া সেটা করেছে, এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট বলে আমার মনে হয়। তো এই যে কাজ করা, অবশ্যই আপনার সাথে অনেকে আছেন, অনেক গুণীজনরা রয়েছেন। তো আপনার যারা অ্যাসোসিয়েটস রয়েছেন তাদের একটু যদি পরিচয় আমাদের দিই। আমি এর আরো একটু কথা বলি। আমরা শুরুর বছরে 19 সালে আমরা গড়িয়ার বরদা প্রসাদ স্কুল, হাওড়ার একটি স্কুল, এছাড়া অতি সম্প্রতি গত বছর আমরা সোদপুরের ওদিকে এলিট ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড ম্যানেজমেন্ট, ওখানে মানে স্ট্রেস ম্যানেজমেন্ট, লাইফ ম্যানেজমেন্ট এসবের উপরে আমরা ওয়ার্কশপ সেমিনার পরিচালনা করেছি।
তো হ্যাঁ, মানে সহযোগী হিসেবে আমি যাদের সঙ্গে পেয়েছি তারা সবই গুণীজন। অনেকের নামই বলতে হবে, তার মধ্যে আমি কিছু সবাই নাম আমি হয়তো করতে পারবো না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো প্রথমেই তো তপন কুমার পাল মহাশয়ের কথা বললাম, যিনি আমাদের সংগঠনের প্রেসিডেন্ট। এছাড়া সংগঠনের সহ সম্পাদক মিস্টার ধ্রুবজ্যোতি দাস, তিনি একজন মোটিভেশনাল স্পিকার। উজ্জ্বল ঘোষ, তিনি একজন মোটিভেশনাল স্পিকার এবং লাইফ কোচ। শ্রীমতী পায়েল বোস, তিনি সাইকোলজিস্ট। শ্রীমতী অঙ্কিতা বিশ্বাস মিত্র, সাইকোলজিস্ট। শ্রীমতী জয়তী মুখার্জি, তিনি একজন ফ্যামিলি থেরাপিস্ট এবং সাইকোলজিস্ট। এছাড়াও আমাদের সঙ্গে বেশ কিছু কাজ করেছেন এমইটি ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাইকোলজির দীপাঞ্জনা, আমি টাইটেলটা দীপাঞ্জনা চ্যাটার্জি। দীপাঞ্জনা এই ওয়েস্টার্ন ইন্ডিয়া তৈরি হওয়ার অনেক আগে থেকেই আমার সঙ্গে কাজ করছে, 2013 সাল থেকে। অ্যাকচুয়ালি তখন আমি একটি অর্গানাইজেশন যাদবপুরে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ পারফরমেন্স, যার কর্ণধার শ্রীমান প্রসেনজিৎ সরকার। তো তিনি এবং আমি একটি উদ্যোগ নিয়ে একটি পত্রিকা সম্পাদনা করতাম। পত্রিকাটির নাম ছিল, ওনারই দেওয়া নাম, যে মন নিয়ে নানা কথা অনেক কথা। মানে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য আমরা পত্রিকাটা করতাম ত্রৈমাসিক। সেটা বেশ কয়েক বছর চলার পরে সেটা বন্ধ হয়েছে। সেখানে দীপাঞ্জনা চ্যাটার্জি আমাদের অনেক সহযোগিতা করেছেন। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন কল্লোল বসাক, তিনি একজন স্পিরিচুয়াল স্পিকার। সঙ্গে রয়েছেন নির্মল সরকার, সৈনী সরকার, এরা দুজনে স্বামী স্ত্রী সাইকোলজিস্ট। প্রিয়াঙ্কা দাস, তিনি একজন সাইকোলজিস্ট। আরো প্রচুর মানুষ আমাদের সঙ্গে কাজ করেছেন এবং এদের সহযোগিতা ছাড়া এতগুলো প্রোগ্রাম এভাবে করা যেত না। ভবিষ্যতে ইচ্ছে আছে যে এই কাজটাকে এমনভাবে এগিয়ে নিয়ে যাওয়া, কারণ মানুষের সমস্যা শারীরিক স্বাস্থ্য ভালো রাখা, মানসিক স্বাস্থ্য ভালো রাখা, সবার ইমোশনাল হেলথ ভালো রাখা এবং স্পিরিচুয়াল একটা গাইডেন্স পাওয়া দরকার, স্পিরিচুয়াল হিলিং দরকার। এই সবকিছু মিলিয়ে যদি আমরা কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে সার্বিকভাবে সমাজের জন্য কাজ করতে পারি, যে মানে এফেক্টিভ লাইফ ম্যানেজমেন্ট, সার্বিকভাবে মানে লাইফটাকে ম্যানেজ করতে পারলে কিন্তু তবে জীবন সর্বাঙ্গ সুন্দর হবে, সার্থক সুন্দর হবে। সেটা ছাত্রছাত্রী হোক, আমরা যারা চাকরি করি, আমরা যারা বিজনেসম্যান বা যে কোনো প্রফেশনাল সেলফ এমপ্লয়েড, সবার জন্যই সমানভাবে প্রযোজ্য। জীবনের অনেক উত্থান পতনের মধ্যে চলতে দিয়ে এমন ক্রাইসিসের মধ্যে থাকতে হয়, সেগুলো ওভারকাম করার স্ট্র্যাটেজি আমরা সবাই জানি না, কেন সেগুলো স্কুল কলেজে পড়ানো হয় না। ফলে যদি লাইফ ম্যানেজমেন্ট, যার মধ্যে ভ্যালুজ এথিক্স থাকবে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট থাকবে, মেন্টাল ওয়েলনেস, ইমোশনাল ওয়েলনেস এবং অবশ্যই স্পিরিচুয়াল গাইডেন্স এবং এনার্জি হিলিং, এসব নিয়ে যদি আমরা সেমিনার করি, ওয়ার্কশপ করি, লাইভ সেশন করি, আমরা একটা ইনস্টিটিউট ফর্ম করে সমাজের সর্বস্তরে এটাকে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় সমাজের মানসিক স্বাস্থ্যের অনেক উন্নতি ঘটবে এবং পাশাপাশি মূল্যবোধের চর্চারও প্রসার ঘটবে সমাজের সর্বস্তরে, যেটা খুব বার্নিং নিড অফ দিস এজ। অবশ্যই ওয়েস্টার্ন ইন্ডিয়ার যে মানে এই যে চিন্তা ভাবনা, এটাকে তো অবশ্যই কুর্নিশ জানাতে হয়, এটাকে সাধুবাদ দিতেই হয় যে আজকের দিনে, আজকে যখন সমস্ত মানে জায়গায় সমাজের সর্বস্তরে আমরা দেখছি যে মানসিক একটা অবক্ষয়, একটা নৈতিক অবক্ষয় আমরা দেখতে পাই, সেই মতো অবস্থায় ওয়েস্টার্ন ইন্ডিয়া যেভাবে একটা মুভমেন্ট তৈরি করার জন্য প্রয়াসী হয়েছে, সেটা তো নিশ্চয়ই প্রশংসার যোগ্য। তো আমি আপনাদের সংস্পর্শে আসার পরে বেশ কিছু বই আমার কাছে আসে, মানে আমি পাই হাতে, যেগুলো অনেক কটাই আপনার লেখা ওয়েস্টার্ন ইন্ডিয়া থেকে পাবলিশ হয়েছে। তেমন কিছু না, আসলে এই স্কুলে কাজ করতে গিয়ে ভ্যালুজ নিয়ে তখন মনে হলো যে একটা সিলেবাস তৈরি করা দরকার, ছোট করে কিছু লেখা দরকার। তো আর্ট অফ বিইং গুড বলে একটা ছোট্ট বই, আমি 100 পৃষ্ঠার বই, ইংলিশে লেখা, এটা আমি কমপ্লিট করতে পেরেছি, সেটা অলরেডি পাবলিশড। এছাড়া বাংলায় একটা বই, মূল্যবোধের রামধনু, সেটাও ওই ফেসবুকে বিভিন্নভাবে ছোট ছোট লেখা লিখতাম, সেগুলোরই কালেকশনস, সেগুলো আমার নিজের সম্পাদনা কালেকশন এসব করেই একটি বই, বাংলা বই, যেটা যেটা হচ্ছে বাংলায় বই, মূল্যবোধের রামধনু। তো চেষ্টা হচ্ছে সবাই মিলে এই ধরনের বইপত্র লেখা, মানে লিটারেচার তো খুব দরকার, কোনো প্ল্যাটফর্মে কোনো ভালো কাজ করতে গেলে তাদের লিটারেচার তৈরি হতে হয়। তো একটা পত্রিকা থাকা দরকার, আমরা চেষ্টা করব অদূর ভবিষ্যতে ভ্যালু টুডে পত্রিকাটা রিভাইভ করার নতুন করে, নতুন ফরম্যাটে। তখন ওটা ট্যাবলয়েড ফরম্যাটে 20 সালে আমরা বের করেছিলাম, এখন সেটা ত্রৈমাসিক বা ষান্মাসিক বের করা যায় কিনা ভাবনা চিন্তা হচ্ছে, এবং সংগঠনের কাজকর্ম কিভাবে আরো এগিয়ে নিয়ে যায়, কেননা
অনেক ধরনের কাজ সমাজে হয়, কিন্তু মূল্যবোধের কাজ, মূল্যবোধ প্রসারের কাজ এবং সঙ্গে মানসিক স্বাস্থ্য, এটা নিয়ে অনেক গভীরে কাজ করা সম্ভব আমাদের রাজ্যে, আমাদের দেশে এবং গোটা পৃথিবীতে। তো সেই ভাবনা থেকেই আমরা আমাদের আগামী দিনের পথ চলার কথা, আরো কিভাবে কাজ এগিয়ে নিয়ে যাবো আমরা চিন্তা ভাবনা করছি। খুব ভালো। তো আপনাদের কাজের যে পরিসর সেটা তো দিনে দিনে বাড়ছে, আপনারা অনেক বড় লেভেলে কাজ করার কথা ভাবছেন এবং অলরেডি করেও ফেলেছেন, অনেক বড় বড় কাজ করেছেন কলকাতা পুলিশের সাথে বা অন্যান্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, আমরা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক জায়গায়। হ্যাঁ, তো আমি যখন ওয়েস্টার্ন ইন্ডিয়া সম্পর্কে জানতে পারি, তো আমি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে সার্চ করে দেখি যে আপনার প্রচুর বক্তৃতা রয়েছে সোশ্যাল মিডিয়াতে, স্পেশালি ইউটিউবে অনেক লেখালেখি রয়েছে। তো আপনি তো বাই প্রফেশন একজন ডক্টর এবং আপনাকে সারাদিন মানে পুরো থ্রু আউট দ্য উইক আপনি ব্যস্ত থাকেন। তো এই এত ব্যস্ততার মধ্যেও ওয়েস্টার্ন ইন্ডিয়ার এই বড় পরিসরে কাজ, মানে পেশেন্ট সামলানো, লেখালেখি অন্যান্য পত্র পত্রিকার জন্য আমি প্রচুর লেখালেখি করেছি, বাংলা, ইংরেজি, বর্তমান যে পত্রিকা সাপ্তাহিক বর্তমান, শরীর স্বাস্থ্য, সুস্বাস্থ্য, দৈনিক কলম, এসব পত্রিকায় লেখালেখি করা এবং তার পাশাপাশি বই লেখা, এই সবকিছু সামলান। ইউটিউবে আমার প্রেজেন্স আছে, মানে হেলদি লিভিং উইদাউট মেডিসিন বলে একটি চ্যানেল, সেখানে আমি পারফর্ম করি। আমার নিজের চ্যানেল আছে, ওয়েস্টার্ন ইন্ডিয়া চ্যানেল আছে। তো সব মিলিয়ে সেখানে চেষ্টা করি যে মানসিক স্বাস্থ্য, মানবিক মূল্যবোধের প্রসারে যদি মানুষকে কিছু অ্যাওয়্যার করতে পারি, সেইভাবেই সব মিলিয়ে আসলে ভাবনাটা একটাই, কাজটা আমার একটাই, যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করে যাওয়া, সমাজের জন্য ভালো কিছু। আমার ফিল্ড যেহেতু মেন্টাল হেলথ এবং ভ্যালুজ, ফলে সেই দুটো ডিসিপ্লিনের উপরেই ফোকাসড হয়ে কাজকর্ম করার চেষ্টা করি এবং কাজ করতে ভালো লাগে। যদি সেগুলো সমাজের মানুষের কাজে লাগে, সেই আনন্দেই, কিন্তু কাজের আনন্দেই কাজ করে যাই। কাজের আনন্দে কাজ করা, এটা একটা বড় কথা। কিন্তু মানে যদি কাজ করে আনন্দ পাওয়া যায় তাহলে বোধহয় অনেক কাজ করা যায়। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি এটা খুব খুব মানে হার্ট টাচিং। আমি কয়েকজনের নাম মিস করেছি, মানে আমাদের যারা অ্যাসোসিয়েটস, তাপস কান্তি রয়, আমাদের শুক্লাদি বলে একজন আছেন, শুক্লা দাস, শ্রীমতী শুক্লা দাস। উনি নিজের পার্সোনাল অনেক ফ্যামিলি, অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে চলেছেন, কিন্তু আমি যখন ডেকেছি এক ডাকে চলে এসেছেন যে কোনো প্রোগ্রামে। তো এছাড়া সুমা ভট্টাচার্য, এরকম অনেকেই, মানে বাকি আগে যাদের কথা বললাম, সবাই মিলে আমাকে অনুপ্রাণিত করেছেন। আমরা সবাই পরস্পরকে অনুপ্রাণিত করে যে যার পার্সোনাল কাজকর্ম আছে, যে যার ফিল্ডে, সেগুলো পাশাপাশি এই সংগঠনে কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছি। মানে আশা করব এইভাবেই ওয়েস্টার্ন ইন্ডিয়া তার মানে পথ চলতে থাকুক এবং একটা বড় মুভমেন্ট তৈরি হোক সারা বিশ্ব জুড়ে, যাতে মানসিক স্বাস্থ্য আমাদের আরো বেশি উন্নত হয়। এবং এই যে আমরা মানে চারিদিকে যে করাপশন দেখি, চারিদিকে যে নৈতিক অবক্ষয় দেখি, সেই মানে পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ওয়েস্টার্ন ইন্ডিয়ার যে কাজ, এটা তো একটা বিশাল বড় ব্যাপার। মানে এটা খুব প্রয়োজন সমাজে, এবং খুব কম সংগঠনই আছে যারা কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে। এটা কিন্তু আমাদের কাছে একটা বড় পাওনা যে ওয়েস্টার্ন ইন্ডিয়ার মতো একটা সংগঠন আপনারা সবাই এগিয়ে এসে মানসিক স্বাস্থ্য নিয়ে মুভমেন্ট তৈরি করা বা কাজ করা, এটা এই ধরনের প্রয়াস কিন্তু খুব কম দেখা যায়। হ্যাঁ, আরো বিশেষভাবে মানে মানবিক মূল্যবোধের চর্চাটা, কেন ছাত্র জীবনে মূল্যবোধ খুব বড় জিনিস। মানে ওরাই আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের জাতির ভবিষ্যৎ। এবং আমি একটা কথা বলি, এমনি একটা কথা বলা হয় যে ভগবান আমাদের দুটো হাত দিয়েছেন, তো একটা হাত নিজের জন্য ইউজ করো, একটা হাত অন্যের জন্য। তো এই যে সেবা, মানে বেসিক সেবার কাজটাও খুব বড় জিনিস, আমাদের সেগুলোও করার বাকি রয়েছে, করতে হবে। আমরা বিক্ষিপ্তভাবে কোথাও বস্ত্র বিতরণ, খাদ্য বিতরণ করতে পেরেছি, কিন্তু সেগুলো খুবই সামান্য কাজ। সেই কাজটাও এগিয়ে নিয়ে যেতে হবে, প্রচুর ফান্ডিং এর দরকার। কেননা গণসংগঠন চালাতে গেলে অনেক ব্যাপার থাকে, যারা যুক্ত তাদের নিজস্ব সমস্যা থাকে। সব মিলিয়ে আমরা আমাদের মানে উদ্যোগের কোনো ত্রুটি নেই, আমাদের ইন্টেনশনের কোনো ঘাটতি নেই। তো আমরা চেষ্টা করছি সবাই মিলে আরো অনেক মানুষজনকে, সমাজের সর্বস্তরের মানুষজনকে এই প্ল্যাটফর্মে নিয়ে এসে হই হই করে এই কাজটা এগিয়ে নিয়ে যেতে, যাতে সমাজের মানসিক স্বাস্থ্য ভালো থাকে এবং আমাদের সমাজ একটি মূল্যবোধে আমাদের জীবন ধন্য হয়ে ওঠে। মূল্যবোধের চর্চা,
মূল্যবোধের বিকাশ ঘটানো, এটাই হচ্ছে ওয়েস্টার্ন ইন্ডিয়ার একটা মিশন এবং ভিশন, মূল্যবোধের চর্চা। আপনারা দর্শক বন্ধুরা যারা দেখছেন, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে আজকে বর্তমান প্রজন্মের যে বাচ্চারা যে পাঠ্যক্রমের মধ্যে দিয়ে যাচ্ছে, সে ছোট থেকেই যদি আমরা দেখি, একদম শিশু শ্রেণী থেকে যদি আমরা লক্ষ্য করি, যে পাঠ্যক্রমের মধ্যে বা স্কুল কলেজের এডুকেশনের মধ্যে মূল্যবোধের শিক্ষাটা নেই। অবাক লাগে, একটা সময় আমরা যদি পুরনো 20-25 বছর আগে পিছিয়ে যাই বা আমরা আরো একটু পিছিয়ে যাই, তাহলে দেখবো যে মূল্যবোধের চর্চা কিন্তু বাড়িতে হতো, স্কুলেও হতো, নৈতিক শিক্ষার বিভিন্ন রকম গল্প থাকতো, বিভিন্ন উপায়ে মূল্যবোধের একটা চর্চা কিন্তু হতো আমাদের সমাজে। কিন্তু এখন সেটা ধীরে ধীরে শেষ হয়ে গেছে। কোথাও মূল্যবোধ শেখানো হয় না, এবং আমি একটা কথা বলি, শিক্ষাও দেওয়া হয় না। আমি একটা কথা বলি, দেখবেন আগেও হতো, আজও বলা হয় যে সব বাবা মা আমরা কি বলি, অভিভাবকরা কি বলি, যে ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে চাই, মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে চাই। তো স্কুল কলেজে তো মানুষ করার শিক্ষাটা দেওয়া হয় না, সেখানে ইতিহাস, ভূগোল, অঙ্ক, বিজ্ঞান, ইংরেজি পড়ানো হয়। তো মানুষ তৈরি করার যে শিক্ষা, এই যে লাইফ ম্যানেজমেন্ট, দেখবেন আপনি একটা ইলেকট্রনিক ডিভাইস কিনে আনুন, তার দেখবেন একটা ম্যানুয়াল থাকে, ইউজার্স ম্যানুয়াল, তাই না? আমরা ম্যানুয়াল ফলো করে সেটাকে ইউজ করি, ব্যবহার করি। তো আমাদের লাইফেরও তো একটা ম্যানুয়াল আছে, তাই না? সেটা আমরা ফলো করি। তো লাইফের ম্যানুয়ালস হচ্ছে ভ্যালুস এন্ড ইথিক্স। এই প্রসঙ্গে হচ্ছে বেসিক জিনিস। এই প্রসঙ্গে আমি এডুকেশন, যে মানে শিক্ষা বিজ্ঞান, মানে আমি এডুকেশন অ্যাজ এ সাবজেক্ট যেটা পড়ানো হয়, সেখানে একটা কথা বলা হয় যে শিক্ষা দু রকমের হয়। একটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা, একটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। তো আমাদের যে শিক্ষাটা আমরা মানে স্কুল কলেজে পেয়ে থাকি, সেটা কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষা, এবং এটা ওই এডুকেশন সাবজেক্টে লেখা আছে, আর ওটা হচ্ছে ভ্যালু বেসড এডুকেশন, যেটা ব্যাপক অর্থে। হ্যাঁ, সংকীর্ণ অর্থে শিক্ষা যেটা আমরা পেয়ে থাকি বা দিয়ে থাকি ছেলেমেয়েদেরকে, সেটা কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষা, এবং সেখানে চাকরি কিভাবে পেতে হয় সেটাই শেখানো হয়। সেখানে মূল্যবোধটা কিন্তু টোটালি বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা বলেই দিচ্ছি যে ব্যাপক অর্থে শিক্ষার কোনো অবকাশ কিন্তু আজকের প্রজন্মে ছেলেমেয়েরা পাচ্ছেই না। মূল্যবোধের শিক্ষা নেই, নৈতিকতার শিক্ষা নেই, যার ফলে যেটা হওয়ার সেটাই হচ্ছে। কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, অনেক বড় প্রফেশনালস হয়তো হচ্ছে, কিন্তু আলটিমেটলি খুব ভালো কিছু হচ্ছে না সব সময়। এবং বলা হয় যে সমস্ত কাজের মধ্যে, পরিবারে এবং কর্মস্থলে, সব জায়গায়, সমস্ত স্তরের সব জায়গাতে কিন্তু মূল্যবোধের চর্চাটা মানে চলতে থাকবে, নিরন্তর চলতে থাকবে। তা না হলে কিন্তু সামগ্রিক অবক্ষয় হবেই, এবং যেটা কিন্তু হচ্ছে। এবং বিশ্বজুড়ে যে নৈতিকতার সংকট এবং সর্বব্যাপী, সর্বগ্রাসী যে সামাজিক অবক্ষয়, এখান থেকে যদি আমাদের মানব সভ্যতাকে বাঁচাতে হয়, কেননা শুধু টেকনোলজির উন্নতি হলে হবে না, তাই না? সিভিলাইজেশন কিন্তু আসলে এমনি একটা কথা বলা হয় না যে কোনো একটি জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষাকে শেষ করে দাও, সে শেষ হয়ে যাবে। তো শিক্ষা মানে আরো বিশেষ অর্থে মূল্যবোধের শিক্ষা, ভ্যালুজ অ্যান্ড এথিক্স। এটা যদি মানুষের মধ্যে না থাকে, মানে রবীন্দ্রনাথ বলেছেন এক জায়গায় যে মনুষ্যত্বের শিক্ষাই হচ্ছে আসল শিক্ষা, বাকি সব শিক্ষা তার অনুসারী। তো এই বাক্যটিকে সামনে রেখেই ওয়েস্টার্ন ইন্ডিয়ার পথ চলা, যে আমাদের মানসিক স্বাস্থ্য সামগ্রিকভাবে সমাজে ভালো রাখতে গেলে মূল্যবোধের চর্চাকেও পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। ওয়েস্টার্ন ইন্ডিয়া সেই কাজটা করে চলেছে, এবং ভবিষ্যতেও সর্বশক্তি দিয়ে সেই কাজটা সমাজের সর্বস্তরে করে যাবে। আপনাদের কাজ আরো বড় হোক, আপনাদের প্রচেষ্টা সফল হোক, অবশ্যই এই আশা রাখবো। কিন্তু আমার অবশ্যই একটা জিনিস জানতে ইচ্ছে করছে, মানে এত কিছু কথার পরে অবশ্যই জানতে ইচ্ছে করছে যে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? মানে আপনারা বর্তমান কালে যে কাজগুলো করছেন বা বিগত, সেগুলো তো মূলত অ্যাওয়ারনেস রিলেটেড। তাহলে মানে আগামী দিনে আপনারা আগামী দিনে খুবই অদূর ভবিষ্যতে ইচ্ছে যে সংগঠনের নিজস্ব কোনো প্ল্যাটফর্ম তৈরি করে, যেখান থেকে একটা ইনস্টিটিউট তৈরি করা, একটা স্কুল অফ ভ্যালুজ অ্যান্ড এথিক্স বা স্কুল অফ লাইফ ম্যানেজমেন্ট, এমন কিছু তৈরি করা, যেটার মাধ্যমে মানে শুধু তো শহরে কাজটা করলে হবে না। আমি রাজ্যের কথাই বলি, প্রথমে বাংলা ভাষায় আমাদের রাজ্যের কথা বলি। সেখানে তো এতগুলো জেলা রয়েছে, সদর, শহর, গ্রামাঞ্চল, গ্রামেও প্রচুর ট্যালেন্টেড ছেলেমেয়েরা রয়েছেন। ভ্যালুজের শিক্ষাটা তো সব জায়গাতেই সমানভাবে ছড়িয়ে পড়া দরকার। তো সব জায়গায় যাতেই কাজটা হয়, মানে সমস্ত জেলা জুড়ে, সমস্ত শহর জুড়ে, গ্রাম বাংলার সর্বস্তরে যাতে এই ভ্যালুজের চর্চা আমরা ছড়িয়ে দিতে পারি, আমরা সেভাবে চেষ্টা করছি। একটা সেন্ট্রাল ইনস্টিটিউশন করে এবং তার স্যাটেলাইট ইনস্টিটিউশনের মাধ্যমে গোটা রাজ্যে এই কর্মকাণ্ডকে বিস্তৃত করতে আমরা চেষ্টা করছি। আপনারা সফল হবেন এই আশা রাখি, এবং আপনারা আরো বড় পরিসরে সারা বিশ্ব জুড়ে আপনাদের কাজকে ছড়িয়ে দেবেন, এবং সারা
বিশ্বজুড়ে মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাবেন, এই আশা রেখে আমাদের আজকে আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আপনারাও এগিয়ে আসুন অয়েস্টার ইন্ডিয়ার সাথে। আর অয়েস্টার ইন্ডিয়ার যে মানবিক মূল্যবোধ এবং যে মানসিক স্বাস্থ্যের যে বিকাশ, তার জন্য যে মুভমেন্ট অয়েস্টার ইন্ডিয়া করে চলেছে, তারা যে মুভমেন্ট চালাচ্ছে, তাতে আপনারাও সবাই সামিল হন। কারণ আমরা সবাই একসাথে যদি চলি, একসাথে যদি এগিয়ে আসি, তাহলে বোধহয় সমাজটা অনেক সুন্দর হয়। সেটাই তো আমাদের কাছে কাম্য, যে সবাই মানসিক দিক থেকে এবং মানে সবাই মানসিক স্বাস্থ্য ভালো হোক, মানবিক মূল্যবোধের বিকাশ ঘটুক, এবং অয়েস্টার ইন্ডিয়া মাধ্যমে আমরা সেই লক্ষ্যে যাতে আমরা পৌঁছতে পারি, সেই জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা করি এবং সেই চেষ্টায় আপনারাও সামিল হন। এই আশা নিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।